হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেডিয়েন্স। আজ আমাদের পুরীতে ডে 4। তো ডে 4-এ আমরা কি প্ল্যান করলাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি চিল্কা হ্রদ। তো আমরা তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম লাস্ট দিনে চিল্কা ঘুরবো। আসলে লাস্ট দিন বলছি কারণ আজকে আমরা বাড়ি ফিরে যাব। তো একটা জায়গায় গাড়িটা দাঁড়ালো ব্রেকফাস্টের জন্য। তো আমরা ব্রেকফাস্ট নিয়েছি। আমি নিয়েছিলাম উপমাটা প্রচন্ড টেস্টি ছিল। তো আমরা চিল্কা পৌঁছে গেছি। চিল্কা পৌঁছাতে আমাদের 1.5 ঘন্টা মতন লেগেছে। তো এখানে এসেই আমরা প্রথমে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। একটা হোটেলে আমাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল। তো এখানে নিয়ম আছে, আগেই খাবারের অর্ডার দিতে হয়, তারপর আমরা চলে যাব হ্রদে। সেখানে গিয়ে আমরা বোটিং করব। মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। তো আমরা লাইফ জ্যাকেট নিয়ে হ্রদের দিকে রওনা হয়েছি, যেখান থেকে বোটিং শুরু হবে। আমরা আমাদের জন্য একটা পার্সোনাল বোট নিয়েছিলাম, যেটাতে আমাদের পার হেড খরচা পড়েছিল 450 টাকা। সেখানে আমাদের নিয়ে 4টে কাপল ছিল। এছাড়াও তোমরা চাইলে 350 টাকার একটা বোটিং আছে, সেটাও নিতে পারো। সেখানে মোটামুটি 15-16 জন থাকবে একটা বোটের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বোটে চেপে গেছি, আমাদের বোটিং এর জার্নি স্টার্ট হলো। এবার আস্তে আস্তে আমরা প্রথমেই যাব রেড ক্র্যাব আইল্যান্ড। আমাদের মধ্যে অনেকেই ছিল যারা বোটে ভয় পাচ্ছিল। এই দেখো, এগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সাইবেরিয়ান বার্ড। এগুলো সাইবেরিয়া থেকে আসে। তো এদের চিল্কা হ্রদে আসতে মোটামুটি সময় লাগে 6 মাস। ওরা 6 মাস আগে থেকে ওখান থেকে যাত্রা শুরু করে, তারপর এখানে এসে পৌঁছায়। আবার যখন শীত শেষ হয়ে যায় তখন ওরা আবার নিজেদের জায়গায় ফিরে যায়। তো দেখো, এদেরকে খাবার দিলে এরা কিন্তু এক জায়গায় এসে জড়ো হয়ে যাচ্ছিল। তো আমরা এদেরকে বিস্কুট দিচ্ছিলাম, ওরা খাচ্ছিল। চিল্কা হ্রদ একটি ঈষৎ লোনা জলের উপহ্রদ, যা ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যার পুরী, খুর্দা ও গঞ্জাম জেলায় বিস্তৃত। চিল্কা হ্রদ সর্বাধিক 1165 বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত। করতে করতে পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন রেড ক্র্যাব আইল্যান্ড। তো দেখো, রেড ক্র্যাবগুলোকে এখানে এগুলোকে সংরক্ষণ করা রয়েছে। আসলে আইল্যান্ডে এখন রেড ক্র্যাব বেরোয় না এই টাইমে, ওরা ভিতরে ঢুকে থাকে। অন্য সময় যদি তোমরা আসো তো আইল্যান্ডেই দেখতে পাবে রেড ক্র্যাব। তো রেড ক্র্যাবরা মানুষ দেখলেই ওদের গর্তের ভিতর ঢুকে যায়, ওরা সহজে দেখা দিতে চায় না। তো এই দেখো আবার সাইবেরিয়ান বার্ড। এদের হ্রদ থেকে বেরোতেই মোটামুটি 15 দিন লাগে। তোমাদের তো বললাম হ্রদটা কতটা বড়, 1165 বর্গ কিমি। এটি হচ্ছে ভারতের তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় লেগুন এবং নিউ ক্যালিডোনিয়ান লেগুনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন। 1981 সালে চিল্কা হ্রদ ভারতের প্রথম জলাভূমি হিসাবে রামসার সাইটের মর্যাদা লাভ করে। তো আমি সাইবেরিয়ান বার্ডদের বিস্কুট দিচ্ছিলাম। চলো দেখি ওরা আমার হাত থেকে খায় কিনা। তো অনেকক্ষণ ওয়েট করছি, ওরা কাছাকাছি আসছে আবার চলে যাচ্ছে। তো ফাইনালি খেলো। তো আমার হাজবেন্ড বিস্কুট দিচ্ছে, চলো দেখা যাক খায় কিনা। ফাইনালি খেয়ে নিল। তো আমরা প্রচন্ড এক্সাইটেড ছিলাম। তো আমাদের বোটে যারা যারা ছিল সবাই এইভাবে একটু একটু করে ট্রাই করছিল খাবার দেওয়ার। তো ওরা এমনকি কুরকুরে পর্যন্ত খাচ্ছিল। তোরা ন্যাচারালি জলের মাছ, পোকা এগুলো খায়, কিন্তু টুরিস্টরা এসে ওদের স্বাদ বদল করে দিয়েছে। তো ওরা এখন কুরকুরেও খায়। কেক, কুরকুরে, বিস্কুট খুব ভালো পছন্দ করে, দিলেই একদম জড়ো হয়ে যাচ্ছিল একসঙ্গে।
চলো এবার তোমাদের নিয়ে যাব ডলফিন আইল্যান্ড। তো আমরা ডলফিন দেখার জন্য এক্সাইটেড ছিলাম, তো কপালে থাকলে ডলফিন দেখতে পাবো। চলো দেখা যাক ডলফিন দেখতে পাই কিনা। ওই দেখো ডলফিন দেখতে পেলে কেমন ডলফিনটা লাফালো। ফাইনালি আমরা 2-3টে ডলফিন দেখে নিয়েছিলাম, তো আমাদের ভাগ্যটা ভালো ছিল, তো ওই জন্য আমার মুখে এত হাসিও ছিল। আর ডলফিনগুলো খুব তাড়াতাড়ি উঠছিল আবার তাড়াতাড়ি নেমে যাচ্ছিল, তো জলের তলায় চলে যাচ্ছিল। তো আমরা সবগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি, কিন্তু আমরা অনেকগুলো ডলফিনের দেখা পেয়েছিলাম। তো তোমাদের তো দেখালাম ওখানে ডলফিনটা লাফাচ্ছিল। তো আমরা চলে এলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন চিল্কা আইল্যান্ড। চিল্কা আইল্যান্ডের একদিকে রয়েছে বঙ্গোপসাগর আর একদিকে চিল্কা হ্রদ। তো এটা আমাদের দেখে খুবই মজা লাগছিল, একদিকে হ্রদ আর একদিকে সমুদ্র, খুব এনজয় করছিলাম। তো দেখো এখানে সমুদ্রের গর্জন কিন্তু প্রচন্ড ছিল, প্রচন্ড ঢেউ ছিল। এখানে কিছুক্ষণ আমরা ছিলাম, ঘোরাঘুরি করছিলাম, কিছু ছবিও তুলেছি, কিছু শর্টস করেছিলাম যেগুলো হয়তো তোমরা দেখে থাকবে আমার শর্টসে। তো আবার আমরা বোটে উঠে গেছি, এবার আমরা আমাদের হোটেলে যাব, খাওয়া দাওয়া সারবো। হোটেলে পৌঁছে আমরা খাওয়া দাওয়া সেরে বাসে উঠে পড়েছি। চলে এলাম পুরী সি বিচে। এখন প্রায় 6:30-7টা বাজে। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, আজকে যেহেতু আমাদের লাস্ট, তাই আজকে একটু সি বিচে আমরা দুজনেই টিফিন করে নিলাম একটু। তো লাস্ট আমি একটু সমুদ্রে পা ভেজাতে গেছিলাম রাত্রেবেলাতে। ফাইনালি আমরা অটো নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। বাই বাই পুরী, আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। স্টেশনে বসে আছি, আমার মনটা খুবই খারাপ ছিল, বাড়ি ফিরে যাচ্ছি, সি বিচকে খুব মিস করছি। তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা আপসেট ছিলাম, আমার কিছুতেই বাড়ি আসতে ইচ্ছা করছিল না। তো আমাদের পুরী ব্লগ এখানেই শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। বাই।